তো হেল্ল' এভৰিৱান, কি খবৰ চবৰে? আশা কৰোঁ সকলোৰে ভালে আছা। চ' ৱেলকাম বেক টু কোৱাণ্টাম কুৱেষ্ট। চ' আজি আমাৰ বেচিক মেথছৰ লেকচাৰ নম্বৰ 2। চ' আজি আমি ডিছকাছ কৰিম ট্ৰিগনমেট্ৰি। লাষ্ট ক্লাছত আমি ডিছকাছ কৰিছিলোঁ কোঅৰ্ডিনেট জিঅ'মেট্ৰি। আই হোপ চবে ভিডিঅ'টো চাইছা আৰু যিখিনি তাত কথা কৈছিলোঁ হয়তো চবে নোট কৰিছা, নোটছ ধুনীয়াকৈ বনাইছা আৰু হোমৱৰ্কটোও কৰিছা বুলি আশা কৰিলোঁ। ঠিক আছে, চ' আজি আমি ট্ৰিগনমেট্ৰি পঢ়িম। ঠিক আছে, চ' কপি পেন ধুনীয়াকৈ উলিয়াই লোৱা আৰু লিখা ষ্টাৰ্ট কৰা। চ' ফাৰ্ষ্ট আমি জানিব লাগিব যে ট্ৰিগনমেট্ৰি কি বস্তু। ঠিক আছে, ত' চাবা মই ডেফিনেশ্যনটো বাৰু লিখি দিলোঁ। The definition to say branch of mathematics that is related to the relationship between the angles and side lengths of triangles. ঠিক আছে, সো আমাৰ ট্ৰিগনমেট্ৰি কি বস্তু? যে মেথমেটিক্সৰ এটা এনেকুৱা ব্ৰাঞ্চ যিটো আমাৰ এটা ট্ৰাইংগেলৰ কেইটা এংগেল থাকে? তিনিটা এংগেল থাকে। এটা ট্ৰাইংগেলৰ কেইটা এংগেল থাকে? তিনিটা এংগেল থাকে। আৰু কেইটা ছাইড থাকে? তিনিটা থাকে। চ' এই দুটা বস্তু এংগেলছ আৰু ছাইড লেন্সৰ কিছুমান ৰিলেশ্যনশ্বিপ থাকে। চ' এই ৰিলেশ্যনশ্বিপটোক যিহেতু আমি ষ্টাডি কৰিম, সেই ষ্টাডিটোকে ট্ৰিগনমেট্ৰি বুলি কয়। ট্ৰিগনমেট্ৰি মেথমেটিক্সৰ সেইটো ব্ৰাঞ্চ যিটো ব্ৰাঞ্চে এই এংগেলছ আৰু ছাইডছকেইটা ৰিলেট কৰে। ঠিক আছে, চ' আই হোপ চবে ডেফিনেশ্যনটো বুজি পাইছা। ইউ কেন নোট ইট। অ'কে, ত' ঠিক আছে, চ' চাবা আজি আমি যিহেতু ট্ৰিগনমেট্ৰি ক্লাছ 9ত নাই বাট এপ্লিকেশ্যন ফিজিক্সত আছে। এট চাম পইণ্টছ আমাক ট্ৰিগনমেট্ৰি এপ্লিকেশ্যন লাগিব। ঠিক আছে, চ' আমি জানাটো ভাল। যিহেতু কোঅৰ্ডিনেট জিঅ'মেট্ৰি আমাৰ মেথমেটিক্সতো আছে, চ' আমি ডিছকাছ কৰিছিলোঁ লাষ্ট ক্লাছত। তো আজি আমি ট্ৰিগনমেট্ৰি সেইকাৰণে ডিছকাছ কৰি আছোঁ। ঠিক আছে, তো চাবা যিহেতু একদম আমি বেছিক লাগিব, সেইটো মানে কি বুলি কয় আৰু একদম বেছিকখিনি লাগিব হা। ক্লাছ 9ত, ক্লাছ 10ত আছে ট্ৰিগনমেট্ৰি ভালকৈ, তো বাট আমাক 9ত অলপেই লাগিব, বেছিকখিনি লাগিব। চ' সেইখিনি ডিছকাছ কৰিম। তো চাবা এটা ৰাইট এংগেল ট্ৰাইংগেল লওঁ আমি। ঠিক আছে, আমি কি ল'লোঁ? ৰাইট এংগেল ট্ৰাইংগেল এটা ল'লোঁ। এইটো কিমান আছে? 90 ডিগ্ৰী চাপ'জ, হয় না? এ বি আৰু চি। তো চাবা ৰাইট এংগেল ট্ৰাইংগেলত এ বি কি হ'ব? যে এ বি হ'ব পাৰপেণ্ডিকুলাৰ, ৰাইট? ঠিক আছে, আৰু বি চি কি হ'ব? এইখিনি কি হ'ব? যিখিনি হ'ব বেছ। আৰু এ চি কি হ'ব? এই চাইডটো সেইটো হ'ব হাইপোটেনুছ, ৰাইট? মই চিম্পলি হাইপো বুলি লিখি থৈ দিছোঁ। হাউ? অ'কে, পাৰপেণ্ডিকুলাৰ বেছ আৰু হাইপোটেনুছ। তো পাইথাগোৰাছ থিয়ৰেম মতে আমি কি পঢ়িছিলোঁ? যে এইচ স্কুৱেৰ ইকুৱেলছ টু পি স্কুৱেৰ প্লাছ বি স্কুৱেৰ, ৰাইট? এইটো আমি বেছিক সৰু ক্লাছত পঢ়ি আহিছোঁ যে পাইথাগোৰাছ থিয়ৰেম মতে হাইপোটেনুছ স্কুৱেৰ ইকুৱেলছ টু পাৰপেণ্ডিকুলাৰ স্কুৱেৰ প্লাছ বেছ স্কুৱেৰ। ঠিক আছে, তো চাবা এইটো হৈছে 90 ডিগ্ৰী, ৰাইট? আৰু এইটো হৈছে কি? পাৰপেণ্ডিকুলাৰ। তো 90 ডিগ্ৰীৰ অপজিট থকা ছাইডটোক কি বুলি কম আমি? হাইপোটেনুছ বুলি কওঁ। পাৰপেণ্ডিকুলাৰ অপজিট থকা ছাইডটোক আমি কি বুলি কওঁ? হাইপোটেনুছ। এতিয়া চাওক, এই 90 ডিগ্ৰী যদি এইটো হয়, দেন এইটোক আমি কি বুলি ক'ম? থিটা বুলি ক'ম। কি বুলি ক'ম? থিটা। এই এংগেলটোক আমি কি বুলি ক'ম? থিটা। চ' এংগেলক আমি কিহেদি ৰিপ্ৰেজেণ্ট কৰোঁ? এংগেলক আমি থিটাই দি ৰিপ্ৰেজেণ্ট কৰোঁ, এনেকুৱা। দিছ ইজ থিটা। অ'কে, চ' এই 90 ডিগ্ৰীৰ অপজিটত কি আছে? থিটা আছে। ঠিক আছে, এতিয়া চাবা এংগেল চাম প্ৰপাৰ্টি আমি ট্ৰাইংগেলত পঢ়িছোঁ। আমি কি পঢ়িছোঁ? এংগেল চাম প্ৰপাৰ্টি। এংগেল চাম প্ৰপাৰ্টি। ঠিক আছে, চ' এংগেল চাম প্ৰপাৰ্টিত আমি কি পঢ়োঁ? যে এই যিমান তাত এংগেল আছে, সাপোজ এংগেল এইটো চাবা বি এ চি, এংগেল বি এ চি মানে কোনটো এংগেলৰ কথা কৈছোঁ? এইটো এংগেলৰ কথা কৈছোঁ। বি এ চি মানে এইটো এংগেল। ঠিক আছে, প্লাছ এংগেল এ বি চি, এইটো এংগেল। এংগেল এ বি চি প্লাছ এংগেল এবাৰ এইটো চাওক, এ চিটো চাওক, বি এ চি। এইটো বি এ চি ইকুৱেলছ টু কিমান? 180 ডিগ্ৰী।
এটো আছিল কি আমাৰ ট্ৰায়াঙ্গেলৰ বেসিক প্ৰপাৰ্টি এংগল সাম প্ৰপাৰ্টি যি অল the sum মানে the sum of all angles of a triangle is equals to 180 degree ঠিক আছে so 90 degree opposite to যদি থিটা হয় then এটো এঙ্গেল কি হ'ব চাবা so এটো আমি 90 degree হয় তো এঙ্গেল সাম প্ৰপাৰ্টিৰ মতে মই সাইডত লিখি দিছো যে 90 degree প্লাস এটো হ'ব কি থিটা প্লাস এই এঙ্গেলটো suppose angle a বুলি লিখি দিলো equals to কি 180 degree হ'ব এখিনি বস্তু সব ঠিক আছে এটা চাবা এই 90 ডিগ্রি তো হেতু সাইডে যাব তো কি হবে থিটা প্লাস অ্যাঙ্গেল a ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বেসিক ইকুয়েশন তো থিটা প্লাস অ্যাঙ্গেল a ইকুয়ালস টু কি পালো 90 ডিগ্রি 180 মাইনাস 90 ইজ 90 ডিগ্রি ঠিক আছে তো থিটাও হিবাগে যায় কি যে মাইনাস হয়ে দেব দ্যাট মিন্স অ্যাঙ্গেল a ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা তো স আমি তিনটা অ্যাঙ্গেল পাই গেল এটো 90 ডিগ্রি এটো থিটা দ্যাট মিন্স এটো কি মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে এখানে বুঝি পালো যে এটো আছিল কি পারপেন্ডিকুলার অপোজিটত কি আছে থিটা আর এটো অ্যাঙ্গেল কি হই যাব 3 নম্বর অ্যাঙ্গেলটো কি হবে 90 মাইনাস থিটা ঠিক আছে অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে আমি প্রুফ করে দিছো ঠিক আছে সো আই হোপ এখানে লগিন বুঝি পাইছো বেসিক কথাই ডিসকাস করছো এখানে লিখি ল ঠিক আছে তো ঠিক আছে এটা আমি চাবা ট্রিগোনোমেট্রি ফেলে এটা আমি আগবাড়ো তো সিম্পলি আমি কি করি এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল আঁকিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা আঁকি ললো ঠিক আছে নেমিং করা সব পি কিউ আর 90 ডিগ্রি অপোজিট অ্যাঙ্গেল কি বলে কইছিল থিটা ঠিক আছে তো চাবা এটা চাবা মইতে কি কইছো যে ট্রিগোনোমেট্রি ইজ নাথিং বাট জিকাটা আমার অ্যাঙ্গেলস আছে আর সাইড লেন্স আছে তার এটা রিলেশনশিপ ওকে তো এটা আমি কি করিম সাপোজ এই পি কিউ ডালক আমি এটা তো পারপেন্ডিকুলার আছে এটো আমি কি বলি ডিনোট করলো পি বলি কিউ আর আছিল আমার কি বেস রাইট তো আমি বি দি ডিনোট করলো আর পি সরি কিউ আর আমার বেস আছিল আর পি আর আমার কি হবে এখানে হবে আমার হাইপোটেনুস এইচ বলে মই ডিনোট করলো ঠিক আছে পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনুস এটা চাবা মই কি করবা পারো কি একবার মই সাপোজ পারপেন্ডিকুলার আর যে বেস আছে বেসর মই এটা রিলেশনশিপ লবা পারো রেশিও এটা আইব রাইট এটু সাইডের এটা রেশিও আইব দেন মই কি লবা পারো এই পারপেন্ডিকুলার আর হাইপোটেনুসর মই রেশিও এটা লবা পারো p upon h লবা পারো রাইট স্মল p হ্যাঁ ক্যাপিটাল p নয় স্মল p হয় না একবার মই কি লবা পারো এই বেস আর পারপেন্ডিকুলার লবা পারো বেস আর পারপেন্ডিকুলার তারে বেস বেস আর হাইপোটেনুসর লবা পারো then hypotenuse upon perpendicular লবা পারো রাইট hypotenuse upon base লবা পারো হয় না বস্তু তো তে সো এতে আমি কেইটা লিখলো 1 2 3 4 5 6 এই 6টা আমি রেশিও পালো কি করছো দেখে আপো নাই যে সাইড কেটার আমি রেশিও লইছো এতুর লগত ঠিক আছে তো এই সাইড কেটার লগত মই জিতে রেশিও লম এই অ্যাঙ্গেল লগত তার রিলেশনশিপ আই যায় চাবা এই সাইড কেটা যেটা তুমি রেশিও লবা এই অ্যাঙ্গেলটোৰ লগত এই থিটাৰ লগত এটা রিলেশনশিপ আহি যায় ঠিক আছে তো হেতু আমি ডিসকাস কৰিম সো এইখিনি আমি কথাটো মুছি দেও দেন আমি ডিসকাস কৰিছো তো টোটাল আমাৰ 6টা রেশিও আছে এটা তুমি মইতে লিখি দিওতে গম পাইছা কি এটা রেশিও আছে 6টা আছে দ্যাট মিন্স দেয়ার আর 6 ট্রিগোনোমেট্রিক রেশিওস কেইটা রাখো 6টা ট্রিগোনোমেট্রিক রেশিওস রাইট সো তারে প্রথমটো হইছি সাইন সেকেন্ডটো হইছি কি কোসাইন COSINE থার্ডটো হইছি টানজেন্ট বা টেনজেন্ট ঠিক আছে ফোর্থটো হইছি তোমার কোটেনজেন্ট দেন আছে আমার সিকেন্ড আর তার পাছত আছে লাস্ট 6 নম্বরটো কোসেকেন্ড সো কি হল সাইন কোসাইন টেনজেন্ট কোটেনজেন্ট সেকেন্ড আর কোসেকেন্ড ঠিক আছে সো আমি সাইনক কি বলি লিখো জানো না একদম শর্টত SIN বলি লিখো ঠিক আছে কোসাইনক আমি cos বলি লিখি যাবা হা টেনজেন্টক আমি tan বলি লিখো কোটেনজেন্টত cot বলি লিখো আরম্ভরি তিনটা ওয়ার্ড সেকেন্ডৰ কি আছে sec আর এতে অলপমান স্পেশাল হইছে এরে আমি 5টা লইলো কারণ কিয় এটো cos আছে আর এটো cos আছে দুটা একই হই যাব কারণ তুমি cosec লও কি লও cosec টু সি হা
কোসেক সো সাইনক আমি সাইন বুলি লিখো শর্টত কোসাইনক কস বুলি টেনজেন্টক টেন বুলি কোটেনজেন্টক কট বুলি সেকেন্ডক সেক আৰু কোসেকেন্টক কোসেক বুলি লিখো আই হোপ এখিনি বুজি পাইছা ঠিক আছে ইটা চাবা তুমি চাবা যে সাইন কি বস্তু সাইন কাৰ ৰেশিও এটো এটা ট্রিগোনোমেট্রি রেশিও হয় বাট সাইন কাৰ রেশিও ঠিক আছে তো সাইন হৈছে বিশেষকে এই যে পারপেন্ডিকুলার আছে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনুসৰ রেশিওটো হৈছে সাইন এই যে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনুস যদি মই কইটো হেতু হৈছে সাইন দেন আছে আমাৰ কোসাইন বা কস রাইট কস হৈছে কি বেস আপন হাইপোটেনুস এই বেস আৰু হাইপোটেনুসৰ রেশিওটো হৈছে কোসাইন দেন আমাৰ আছে টান মানে টেনজেন্ট আৰু টেন বুলি লিখলো মই শর্ট টেন বুলি লিখে টেন হৈছে পারপেন্ডিকুলার আৰু বেসৰ রিলেশনশিপ p upon b ঠিক আছে তো সিমিলারলি কোটেনজেন্ট কট বুলি লিখি দিলো মই কট হৈছে উল্টাটো b upon p ঠিক আছে দেন আছে আমাৰ কি sec sec কাৰ রেশিও sec হৈছে হাইপোটেনুস আপন বেসৰ রেশিও এবাৰ উল্টাটো হৈছে কসৰ উল্টাটো হৈছে আৰু কোসেকত কি হ'ব এটো হ'ব হাইপোটেনুস আপন পারপেন্ডিকুলাৰৰ রেশিও আৰম্ভণিতে আমি যোনটা রেশিও লিখিছিলো যোন ছয়টা রেশিও লিখিছিলো সেই ছয়টা রেশিও আৰু এই ছয়টা রেশিও একেই এটা আমি ধুনিয়াকৈ ট্রিগোনোমেট্রি ফর্মুলা লিখলো যে সাইন হৈছে পারপেন্ডিকুলার আৰু হাইপোটেনুসৰ রেশিও কোসাইন হৈছে বেস আপন হাইপোটেনুসৰ রেশিও টেন হৈছে পারপেন্ডিকুলার আপন বেসৰ রেশিও কট হৈছে বেস আৰু পারপেন্ডিকুলার রেশিও সেক হৈছে হাইপোটেনুস আপন বেসৰ রেশিও আৰু কোসেক হৈছে হাইপোটেনুস আপন পারপেন্ডিকুলার রেশিও ঠিক আছে সো আমি বিশেষকে এটু ইয়ার এই তিনটাই পঢ়িম হা এই তিনটা পঢ়িম বাকি তিনটা আমাক ইমান নিড নাই সাইন কোসাইন আৰু টেন আমি পঢ়িম ঠিক আছে সাইন কস আৰু টেন এই তিনটা বস্তু মনত ৰাখা তো এইখিনি লিখি ল দেন আমি নেক্সট টপিকত যাই আছো তো ঠিক আছে আই হোপ এইখিনি লগিন আমি বুজি পালো তো এটা চাবা আমি তে কি পঢ়লো সাইন কস টেন কট সেক আৰু কোসেক রাইট সো এটা চাবা মই জানো এটো কথা যে মনত কিনকে ৰাখিম ইমানখিনি আছে কোনবাটো বেস আপন পারপেন্ডিকুলার কোনবাটো পারপেন্ডিকুলার আপন বেস কনফিউজন হৈছে রাইট চাবা মই ঠিক কৈ আছো মনত ৰাখা অলপ সাইডতে লিখি দিও হা অলপমান বেছি অলপ গ্যাপটো লাগব সো চাবা ঠিক আছে তো ইনকে সিম্পলি ফ্র্যাকশনৰ সাইনডাল দি যাই থাকা দেন চাই থাকা কি হয় তো এটা লাইন মনত রাখা पंडित बोलो हरि हरि पंडित बोलो हरि हरि साइन पंडित पी पंडित बोलो बी पंडित बोलो हरि हरि हल ना देन আর উল্টাকে যাইবা এবার এরে পড়া যাও पंडित बोलो हरि हरि खत्म কি মনত রাখবা দিছো पंडित बोलो हरि हरि প্রথমতে উপরে পড়া যাও पंडित बोलो हरि हरि দেন আরো তলৰ পড়া যাও पंडित बोलो हरि हरि হল ইজি এখনি আছে তো সাবা এটা আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলৰ লগত কিনকে এৰে রেশিও কাটাৰ মিল আহে তো সাবা এটো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আকলো দেন সব এটো আমাৰ কি হৈ যাব থিটা হৈ যাব আৰু এটো আমাৰ কি 90 ডিগ্রি এ বি সি ঠিক আছে তো চাবা এই রেশিও কাটা যে আহিছে এই রেশিও কাটা কাৰ কাৰণে আহিছে জানা এই এঙ্গেল থিটাটোৰ কাৰণে এই রেশিও কাটা হ'ব যদি মই এটা সাইন থিটা লিখো বুঝা এটো এঙ্গেলৰ কাৰণে যদি মই এটা সাইন লও এই থিটাটোৰ কাৰণে যদি মই এটা সাইন থিটা লও দেন এটোৰ পারপেন্ডিকুলার কোনটো হ'ব এই এডাল হৈ যাব কোনডাল হৈ যাব থিটাৰ অপোজিটত থকা ডাল এডাল হৈ যাব এ বি ডাল হৈ যাব আমাৰ কি পারপেন্ডিকুলার আৰু হাইপোটেনুস কোনডাল হ'ব এই থিটাৰ লগত ওপৰত দেখিন থকা ডাল কি মান আছে এসি পাইছো বুজি দেন এটো চ cos যদি এটো থিটা যদি মই লিখি দিও এই এঙ্গেলটোৰ কাৰণে যদি মই cos থিটা লও দেন বেস আপন হাইপোটেনুস তো ঠিকই ৰাখো cosৰ রেশিওটো বেস কোনডাল হ'ব চ এই থিটাটোৰ লগত তলত দেখিন কোনডাল আছে বিসি দ্যাট মিন্স বিসি ডাল আমাৰ কি হৈ যাব বেস হৈ যাব আৰু হাইপোটেনুস এসি হৈ থাকব তো এটো ট্ৰিক কি হৈছে জানো না
থিটাটো য'ত আছে সমানকে বহি লওঁ চিধাকৈ ৰাখি দিয়ক থিটাটো তলৰ ফালে লৈ আহা মানে বহুতে হয়তো ভাববা কি এইটো যদি থিটা হৈ যায় তেনেহ'লে তুমি কি কৰবা এইটো ঘূৰাই দিবা ঠিক আছে এইটো কি কৰবা ঘূৰাই দিবা তো মই বুজাই আছোঁ কিনকে হ'ব এইটো থিটা ঠিক আছে সো আৰু এৰে কাৰণে সো পাৰপেন্ডিকুলাৰ কি হ'ব এই থিটাটোৰ কাৰণে এ বি আৰু বেছ কি হ'ব বি চি সিম্পল বেছ আছে বি চি পারপেন্ডিকুলার আছে এ বি এটো থিটা কৰি দিয়া গোটেই কথাতে থিটা কথা এড কৰি দিয়া ঠিক আছে দেন এই হাইপোটেনুস কোনডাল আছে এডাল আছে এ সি দা আর বেস কি আছিল আমাৰ বি সি সিম্পল হাইপোটেনুস আছিল এ সি আর বেস কি আর পারপেন্ডিকুলার কি আছে এ বি তো হল এটা চাবা এটা বহুতৰ কনফিউজন হৈছে যে আমাৰ কাৰণে বেস কোনডাল হ'ব পারপেন্ডিকুলার কোনডাল হ'ব তো সিম্পলি কি করবা এই যে থিটাটো আছে এই থিটাটো এনেকুৱাকে ধুনীয়াকৈ পাতি ল'বা মানে তলৰ ফালে পাতি ল'বা ই যদি ওপৰৰ ফালে থাকে তাক তলৰ ফালে লৈ থা চাবা যদি এটা তোমাক কৈ কোনবা কি এইটো থিটা কৰি দিলো এইটো থিটা নহয় তেতিয়া আমাৰ ৰেশিও কথা বদলি যাব কিনকে বদলিব যে চাবা এটা এই সচল থিটাটো ওপৰৰ ফালে আছে ৰাইট তাক তুমি তলৰ ফালে লৈ আহা ঘূৰাই দিয়া ট্ৰায়াঙ্গেলটো এনেকুৱা হৈ যাব এইটো বি আছিল এইটো তলৰ ফালে লৈ লো এইটো থিটা হৈ যাব আৰু এইটো সি হৈ যাব এটা চ এই থিটাটোৰ কাৰণে অপোজিটত কি আছে সিধাকৈ কি আছে সিধাডাল হঠাই কি হয় পারপেন্ডিকুলার সিধা কি আছে সি বি আছে তো দ্যাট মিন্স পারপেন্ডিকুলার ইটো কেছত কি হৈ যাব এ বি নহয় সি বি হৈ যাব হাইপোটেনুস কি হৈ আছে এই থিটাটোৰ কাৰণে ওপৰৰ ফালে চ এ সি হৈ আছে দ্যাট মিন্স এ সি ঠিক আছে তো কসৰ কাৰণে কি হ'ব বেস আপন হাইপোটেনুস রাইট তো এই থিটাটোৰ কাৰণে বেস কি আছে এ বি এটো বি সি নহয় এটো কি হৈ যাব এ বি হৈ যাব রাইট তো এসি থেকে আছে হাইপোটেনুস হইছে তো পারপেন্ডিকুলার কি হই যাব এর জায়গাত এ বি জায়গাত সিবি আর সিধাই কি আছে সিবি আছে আর বেস কি হই যাব এ বি বিসি তো কাটা যায় কি হই যাব এ বি ঠিক আছে দেন সাবা দেন আছে বেস কি আছিল এ বি আর আমার পারপেন্ডিকুলার কি আছে এতে সিবি ঠিক আছে সিমিলারলি হাইপোটেনুস এসি থেকে আছে আমার বেস কি আছে বিসি নহয় এ বি সিধা কৰি লবা ট্রায়াঙ্গেলটো যদি থিটা ওপৰৰ ফালে থাকে তা এনকে সিধা কৰি লবা ঘুৰিয়ে লবা ঠিক আছে আৰু পারপেন্ডিকুলার কি হৈ যাব সিবি ঠিক আছে বুজি পালো সো মই এটা হোমৱৰ্ক দৈ আৰে মাজতে কি চাবা যোনকেটা স্টুডেন্টস মোৰ পেইড বেটছত আছা তোমালোকৰ কাৰণে এটা হোমৱৰ্ক আছে আৰু যোনকেটা নাই তাহোনো কৰবা ঠিক আছে যোনি ভিডিওটো চাই আছ কৰবা সবে হোমৱৰ্কটো সো যদি মই তো পি কিউ আৰ বুলি দিলো ট্রায়াঙ্গেলটো ঠিক আছে एक सेकंड मुसी देउखनी सपोज पी क्यू आर बोली মই ট্রায়াঙ্গেলটো দিছো আৰু মই কৈছো কি একবাৰ তুমি হন এটো থিটা মানবা দেন এই গোটেই এটা রেশিও লেখা আর একবার এটো থিটা মানবা দেন এই গোটেই এটা রেশিও লেখা ঠিক আছে এটো হইছে হোমৱৰ্ক কি গলো বুঝা যে একবার এটো অ্যাঙ্গেল থিটা মানবা দেন গোটেই এটা রেশিও লেখা দেন এটো অ্যাঙ্গেল থিটা মানে গোটেই এটা রেশিও লেখা ঠিক আছে টেকনিক লগিন বুঝি পাইছো बस মনত রাখবা টিকটু কি पंडित बोलो हरि हरि पंडित बोलो हरि हरि और तलर পৰা যাও पंडित बोलो हरि हरि ठीक আছে নোট কৰা আপনি তো ঠিক আছে আই হোপ যেখিনি পড়ালো এটা লগিন বুজি পাইছো সবে তো চাবা একদম এটা আমার বেসিক কিছুমান ডিসকাশন আছে ঠিক আছে সেখিনি আমি যদি আমি মনত হৈ যায় তেন আমাৰ হৈ যাব অলপে আছে হা আৰু অলপে আছে এটো বছৰৰ কাৰণে হৈ যাব এখিনি পঢ়িলে আমাৰ তো আৰু এটা আমি কি আঁকলো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল তো মনত রাখা এটার কমন হইছে ইমান সময় এ বি সি ঠিক আছে তো চাবা এই থিটাটো কি থিটা ইজ নাথিং বাট এন এঙ্গেল এঙ্গেলৰ ভ্যালু যিকোনো হ'ব পাৰে রাইট তো চাবা এই থিটাটোৰ ভ্যালু যদি মই বদলাই থাকো তেতিয়া আমাৰ রেশিও কথা কিছুমান ভ্যালু আহে তো এটা এই চাবা এটো থিটা আছে রাইট তো আমি এখন টেবুল বানাও ঠিক আছে আমি এখন টেবুল বানাও तो चाबा एते आमी रेशियो बोली लिखो हाँ चिनी पाइছো राइट रेशियो एते लिखि आमी 0 डिग्री 30 डिग्री 45 डिग्री 60 डिग्री और 90 डिग्री ठीक আছে तो चाबा এই থিটাটোৰ কাৰণে আমি ভ্যালু লিখি আছো हाँ sin cos और tan বা tan তো আমি তলত লিখি ঠিক আছে अच्छा
পাইছো বুঝি তো চাবা এই থিটাটো যদি 0 হয় থিটাটোৰ ভ্যালু যদি 0 ডিগ্ৰী হয় দেন সাইন যদি মই লও থিটাটোৰ কাৰণে সাইন কি আছিল সাইন থিটা কি হৈছিল জাস্ট পঢ়িছো সাইন থিটা ইকুয়ালস টু নাথিং বাট পারপেন্ডিকুলার আপন হাইপোটেনুজ দেন এই রেশিওটোৰ ভ্যালু কিমান হৈ যাব সিম্পলি হেতুই তো ন যে এই থিটাটো যদি মই 0 ডিগ্ৰী কৰি দাও দেন সাইন থিটাৰ ভ্যালু এই p/h ৰ ভ্যালু পারপেন্ডিকুলার আৰু হাইপোটেনুজৰ ৰেশিওটো কিমান হ'ব পাইছো বুজি সেইখিনি আমি ইমান সময় ডিসকাস কৰিছো তো চাবা এটো যদি 0 ডিগ্ৰী হৈ যায় যদি থিটা 0 ডিগ্ৰী হৈ যায় দেন sin 0 = 0 এই ৰেশিওটোৰ ভ্যালু কিমান হৈ যাব 0 হৈ যাব যেন যদি থিটা 30 ডিগ্ৰী হৈ যায় দেন এটোৰ ভ্যালু হ'ব 1/2 মানে হাফ যদি এটো 45 ডিগ্ৰী হয় 1/√2 যদি 60 ডিগ্ৰী হয় √3/2 আৰু 90 ডিগ্ৰী যদি হয় এটো হ'ব 1 সাইনৰ ম্যাক্সিমাম ভ্যালু 1 মই কৈ দিলো এডিশনাল নলেজ যে সাইনৰ ৰেশিওটো যে দাপ ন সাইন থিটাৰ ম্যাক্সিমাম ভ্যালু 1 এ হয় ঠিক আছে আৰু মিনিমাম ভ্যালু -1 হয় এটো হায়াৰ ক্লাছত পঢ়বা কাৰণ সাইনৰ গ্ৰাফডাল কেনেকুৱা হয় এনেকুৱা হয় সাইনৰ গ্ৰাফটা যদি আমি হায়াৰ ক্লাছত পঢ়িম সাইনৰ গ্ৰাফডাল এনেকুৱা হয় সো ম্যাক্সিমাম ইয়াতে আহে 1 ত আহে আৰু এতে -1 ত আহে সো ম্যাক্সিমাম ভ্যালু কিমান পাইছো সাইনৰ 1 আৰু মিনিমাম কিমান বা -1 সো ঠিক আছে বুঝলা এৰা সব সাইনৰ ভ্যালুটো মনত ৰাখা 0 1/2 1/√2 √3/2 আৰু 1 উল্টাকে cosত লিখি আহা cosৰ ফৰ্ম cos কি আছিল cos θ is nothing but what base upon hypotenuse right this is base this is b okay so cos θ কি আছিল base upon hypotenuse so এই angle to এই থিটাটোৰ কাৰণে যদি মই cos লও ৰেশিও টু base upon hypotenuse then এটো যদি মই 0 ডিগ্ৰী লও then এই cosৰ ভ্যালুটো কিমান হৈ যাব হেতু আমি লিখিম চাবা so cos θ ৰ ভ্যালু যদি এটো থিটা যদি আমাৰ 0 ডিগ্ৰী হয় then এই ৰেশিওটোৰ ভ্যালু কিমান হৈ যাব জানা b upon h ৰ ভ্যালু এটো 1 হৈ যাব ম্যাক্সিমাম cosৰ ভ্যালু কিমান ম্যাক্সিমাম 1 and মিনিমাম হৈছে -1 ঠিক আছে সাইনৰ দৰে আৰু যেটা 30 ডিগ্ৰী লবা তেতিয়া হ'ব √3/2 45 হত 1/√2 আৰু 60 ডিগ্ৰী হ'ব 1/2 আৰু 90 ডিগ্ৰী সারপ্রাইজিংলি 0 তো এটা বস্তু তুমি দেখছো যে সাইনত জিতে 0 ৰ পৰা 1 ক লগিন গৈছি ঠিকই আছে এই ৰেশিও কথা cosত উল্টা হৈ আছে 1 ৰ পৰা 0 ক লগিন যাই আছে তো সিম্পল সাইন মনত ৰাখা cos আহি যাব ঠিক আছে উল্টাকে লিখি যাও 1 আছিল এতে 1 লিখলা √3/2 √3/2 1/√2 1/2 0 ঠিক আছে উল্টাকে লিখি গিছো ইটা চাবা এটা আৰু এতে বঢ়িয়া বস্তু আছে তিনটা কৰিলে কিয় লাগে হেতু ইতে বুজি পাবা তে চাবা tan θ কি আছিল আমাৰ tan θ আছিল আমাৰ কি পারপেন্ডিকুলার আপন বেস ঠিক আছে পারপেন্ডিকুলার আপন বেস এটো মই এটা কাম দিছো তুমি মোক এটা কাম কৰা sin θ আপন cos θ কৰি দিয়া ৰেশিও ল sin θ আপন cos θ sin θ কি আছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস আৰু cos θ কি আছিল বেস আপন হাইপোটেনুস রাইট দুটাৰে ৰেশিও ললো p upon h into h upon কি b হাইপোটেনুস ক্যান্সেল থাকিল কি p upon b থাকিল কি p upon b ইটা স p upon b that means কি পালো যে tan θ is nothing but sin θ upon কি cos θ বহুত ইম্পর্টেন্ট বস্তু এটো is tan θ কি হ'ব sin θ upon cos θ ঠিক আছে আই হোপ বুজি পালো ইটা চাবা tan θ ৰ ভ্যালু আমি উলাব পাৰিম sin upon cos কৰি দি থাকা তো চাবা 0 upon 1 কিমান হ'ব 0 upon 1 0 কোয়ান্টিটি ডিভাইড কৰিলে কি হ'ব অফ কোর্স 0 আহিব ইটা চাবা 1/2 divided by √3/2 that means কি 1/√3 simple 1/√2 divided by 1/√2 sin upon cos 1 then চাবা √3/2 divided by 1/2 কিমান হ'ব √3 হয় না আৰু চাবা ইবা স এটো অলপ কনফিউজন লাগবো যে 1/0 আছে বহুতে 0 লেখা but this is not correct বহুতে কি লেখা 0 লেখা যে 1 divided by 0 is 0 no চাবা এতে এটা কনফিউজিং বস্তু আছে বহুতে এটো ইনফিনিটিও লেখে বাট এটো आंसर হ'ব not defined এটো ডিফাইন্ড নহয় not defined কিয় not defined কাৰণ চাবা আচ্ছা মই যদি 4 এ ডিভাইড কৰো কিমান আইব দাদা 1 আইব 4 মই যদি 2 দি ডিভাইড কৰো কিমান আইব 2 আইব 4 যদি মই সাইডত লিখি দিছো 4 যদি মই 1 দি ডিভাইড কৰো কি আইব 4 আইব তে স
এই নাম্বাৰটোক যিমান মই সৰু নাম্বাৰেদি ডিভাইড কৰি যাই আছোঁ সিমানে ডাঙৰ নাম্বাৰ এটা আহি আছে 4ক 4 ডিভাইড কৰিলোঁ 1 আহিল 4ক এতিয়া সৰু নাম্বাৰেদি ডিভাইড কৰিছোঁ কাৰণে এতিয়া ডাঙৰ নাম্বাৰ এটা আহি আছে 4ক 1 দি ডিভাইড কৰিছোঁ কাৰণে এতিয়া চাওক কিমান ডাঙৰ নাম্বাৰ আহিছে তো 0 দি যদি মই কাবাক ডিভাইড কৰোঁ তো 0 এটা কি নাগোৱা নাম্বাৰ যদি মই কওঁ চিম্পল 1 তকৈ তো সৰু না 0টো তো কিমান ডাঙৰ এটা ভেলু আহিব পাৰে ৰাইট সেই ভেলু আহিব না নাহে সেইটো আমি ক'ব নোৱাৰোঁ ৰাইট যে ভেলু আহিব না নাহে কাৰণ এইটো 0 ইয়াত আকোই নাই আকৌ নাথকা নাম্বাৰ এটা দি যদি এটা থকা নাম্বাৰক মই ডিভাইড কৰোঁ ভেলু আহিবও পাৰে নাহিবও পাৰে এইটো মই ক'ব নোৱাৰোঁ কি ভেলু আহিব সেইকাৰণে মই কি লিখিছোঁ নট ডিফাইন্ড ঠিক আছে সো এইখিনি আছিল আমাৰ ট্ৰিগনোমেট্ৰিৰ আজিৰ ক্লাছত আৰু এইখিনি আমাক লাগব সিম্পল আমি sin থিটা cos থিটা আৰু tan থিটা মনত ৰাখবা এংগেলৰ এই টেবুলখন মনত ৰাখবা এই ছয়টা ভেলু কত ছয়টা 1 2 3 4 5 এই পাঁচটা এংগেলত কিনকে ভেলু বদলি আছে বাস এইখিনি মনত ৰাখবা এন্ড ডান ঠিক আছে সো আহা বস্তু সবে ভিডিওটো যেখিনি মই কথা ডিসকাস করছো বুঝি পাইছো কি করবা ঘৰত ধুনীয়াকৈ নোটছখিনি বনাবা যদি বুজি বনা আৰু একবাৰ ৰিপিটত ভিডিওটো চাবা আৰু যদি কাবাক পেইড বেটছত এনৰোল হ'ব মন আছে দেন মোক ইনষ্টাগ্ৰামত এটা মেছেজ দিবা পাৰো মোৰ আইডিটো মই লিখি দি আছো hoylan.d এটো মোৰ আইডি ঠিক আছে এটো আইডিত মোক মেছেজ দিবা পারবা জনি পেইড বেটছত জয়েন হ'ব বিচাৰিছো ঠিক আছে পেইড বেটছৰ ফি ষ্ট্ৰাকচাৰ বহুতখিনি কম তাতে আমি নোটছ ডিপিপিস কোৱেশ্চন প্ৰেক্টিস আৰু ভালেখিনি তোৰা মই ভ্যালুয়েবল গাইডেন্স তাতে দি থাকিম সো যদি তোমালোকৰ জয়েন হ'ব মন আছে তুমি জয়েন হ'ব পাৰো আৰু এটা মোক সাজেশন দিবা মই এনে জেনাৰেলি লাইক শেয়াৰ এলাহান কৰবা নকওয়ে ভিডিঅ'ত সাবস্ক্ৰাইব কৰব মই বিশেষকৈ নকওঁ আজি এটা ৰিকুৱেষ্ট কৰিছো যে মই ভিডিঅ'খিনি হিন্দীত বনোৱাটো বেছি ভাল হয় নে অসমীয়াতে মই কৰাটো বেছি ভাল হয় সেইটো মোক কমেণ্টত জনাবা ঠিক আছে বাস সেইটোৱে ৰিকুৱেষ্ট কৰিছো বাস সেইখিনি তাতকৈ বেছি একো নালাগে যদি তোমালোকৰ ধৰা ভিডিঅ'টো চাই ভাল লাগে তেতিয়াতো মই জানোৱে তুমি যে লাইক কৰবা ঠিক আছে সেইখিনি নিজৰ ওপৰত মোৰ বিশ্বাস আছে যে জানো মই ষ্টুডেণ্টছৰ ধৰা কেনেকুৱা মাইণ্ডছেটটো থাকে যেহেতু মই নিজে ষ্টুডেণ্টছ সো সেইটোৱে ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে যেখিনি আজি ডিছকাছ কৰিছোঁ ধুনীয়াকৈ মোক কমেণ্ট কৰি জনাবা যে ঠিক আছে বুজি পাইছোঁ আৰু হিন্দীত কৰা ভাল নে অসমীয়াত কৰা ভাল সেইটো বস্তু মোক জনাবা ঠিক আছে সো অল দ্য ভেৰি বেষ্ট বি কনচিষ্টেণ্ট কিপ ষ্টাডিং বাই বাই